হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্মাসিস্ট সুভাষ দে। আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি যে ডব্লিউবিএইচআরভি ফার্মাসিস্টের ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে অলরেডি। তো আজকে আমরা সেটাই দেখব এই ভিডিওতে, যে কিভাবে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড এবং সাথে কি কি ডকুমেন্টস এবং নিয়ে যেতে হবে, আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে ডব্লিউবিএইচআরভি বলে। সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা যেটা খুলছে, এই ওয়েবসাইটটা খোলার পরে সবার প্রথমে আমাদেরকে যেতে হবে এই যে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার বলে যে ট্যাবটা আছে, এই ট্যাবটাতে। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। সবার প্রথমে অ্যাপ্লাইড ফর পোস্টটা সিলেক্ট করতে হবে। Pharmacist grade 3/11/2025 dated 7th August 2025, এটা সিলেক্ট করে নেব। তারপরে আমরা এখানে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেব, আর এখানে পাসওয়ার্ড। তো চলো লগ ইন করে দেখে নেওয়া যাক। একবার লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে অলরেডি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল সেটা খুলে গেছে। তো আমরা সবার প্রথমে যাব হচ্ছে স্ট্যাটাস রিপোর্টে। এখানেই আমরা যে অ্যাডমিট কার্ডটা আপলোড হয়েছে সেটা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো স্ট্যাটাস রিপোর্টে যাওয়ার পরে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট কল লেটার বলে একটা অপশন। এই প্রিন্ট কল লেটারে ক্লিক করলে কিন্তু আমাদের যে অ্যাডমিট কার্ডটা আপলোড করা হয়েছে ডব্লিউবিএইচআরবির তরফ থেকে, সেটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো এখান থেকে, এটা ইন্টারভিউর জন্য। তো আমি অলরেডি এখানে ডাউনলোড করে রেখেছি। তো এটা হচ্ছে অ্যাডমিট কার্ডটা। এখানে নাম, অ্যাড্রেস, পোস্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, পিএইচ ক্যাটাগরি সমস্ত কিছু লেখা আছে। এছাড়াও ছবি এবং সিগনেচার এখানে দেওয়া আছে। তোমাদের নিজেদের ছবি এবং সিগনেচার এখান থেকে মিলিয়ে নিতে পারবে। আর সব থেকে মূল যেটা হলো সেটা হচ্ছে যে ডেট অ্যান্ড টাইম অফ দ্য ইন্টারভিউ। তো এখানে প্লেস অফ রিপোর্টিং লেখা আছে, যেটা বেনফিশ টাওয়ার। আমরা জানি ডব্লিউবিএইচআরবির বোর্ডের যে অফিস, সেই বেনফিশ টাওয়ার, GN31 সেক্টর 5 সল্টলেক কলকাতা 91। ডেট অফ ইন্টারভিউ, এটা যার অ্যাডমিট কার্ড তার হয়েছে 17 তারিখে। এছাড়াও 16 তারিখেও ইন্টারভিউ আছে, আমরা অলরেডি জেনে গেছি 16 এবং 17 তারিখে দুদিন ইন্টারভিউ। রিপোর্টিং টাইম 1:30, এখান থেকে রিপোর্টিং টাইম দেখতে পাবে। আর শিফট হচ্ছে 2:30 to 5:30। একটা মোটামুটি 3 ঘন্টার একটা শিফট রাখা হয়েছে, কারণ একটা শিফটে অনেক ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। তো সেই জন্য 3 ঘন্টার একটা শিফট রাখা হয়েছে মোটামুটি। আহ, তার মধ্যে ওই শিফটে যাদেরকে ডাকা হয়েছে তাদের সবার ইন্টারভিউ কমপ্লিট করা হবে। নেক্সট এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস দেওয়া আছে, যেগুলো আমরা একবার একটু চোখ বুলিয়ে নেব, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। Candidates should bring 2 copies of complete sets of call letter and valid ID proof in original. তো অরিজিনাল আইডি কার্ড নিয়ে যেতে হবে, এবং এই যে অ্যাডমিট কার্ডটা 2 কপি প্রিন্ট আউট নিয়ে যেতে হবে সাথে। তার সাথে কি বলছে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং বল পয়েন্ট, ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন। এছাড়া আর কি নিয়ে যেতে হবে না, এছাড়া বলছে অরিজিনাল অ্যান্ড 2 complete sets of self attested photocopies of the registration certificate category A as pharmacist under WBPC, মানে
ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের 2 কপি জেরক্স, তাতে সেলফ অ্যাটেস্টেড করা, এবং অরিজিনালটা সাথে নিয়ে যেতে হবে। এখানে একটা জিনিস লেখা নেই, তবুও আমি তোমাদেরকে সাজেস্ট করব সেটা নিয়ে যাওয়ার। সেটা হচ্ছে যাদের যাদের অলরেডি একবার কি দুবার কি তার বেশি রিনিউয়াল হয়ে গেছে, তো সবকটা রিনিউয়াল সার্টিফিকেট সাথে 2 কপি করে সেগুলোর জেরক্স, এবং জেরক্সগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাও। কারণ কি? কারণটা হচ্ছে আমরা অরিজিনাল যেটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, সেই অ্যাডভার্টাইজমেন্টটাতে দেখলে আমরা বুঝতে পারবো কেন আমি বলছি। সবার প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট যেটা এসেছিল সেটাতে ফর্ম ফিল আপের ডেট ছিল হচ্ছে 13/8/2025 থেকে 3/9/2025 পর্যন্ত। এবার আমরা 6 নম্বর পেজে যাব এই অ্যাডভার্টাইজমেন্টের। 6 নম্বর পেজে একটা স্পেশাল একটা পয়েন্ট লেখা আছে, দেখো, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড on or before the last date of submission of application as A category pharmacist under West Bengal Pharmacy Council and should fill up in the specified page provided for the same. এটার মানে কি, যে ক্যান্ডিডেট যেটা যিনি ফর্ম ফিল আপ করছেন, তিনি এই যে ফর্ম ফিল আপটা চলছে তার লাস্ট ডেট মানে 3/9/2025, 3রা সেপ্টেম্বর 2025-এর ওই দিন অথবা তার আগে তাকে রেজিস্টার্ড হতে হবে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে। এবার অনেকে তার অনেক আগেই রেজিস্টার্ড হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে 3/9/2025 আস্তে আস্তে হয়তো একবার কি দুবার কি আরো বেশি রিনিউয়াল হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেটের ওই ডেটে যদি রিনিউয়াল না থাকে, মানে ওই ডেটে রেজিস্ট্রেশন যদি ভ্যালিড না থাকে, তাহলে কিন্তু ডব্লিউবিএইচআরবি বোর্ড এইটার এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারে। অ্যাকশন ইন দ্য সেন্স যে তারা চাইলে কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল করলেও করতে পারে। এখনো পর্যন্ত এটার কোনো মানে সেরকম ডাইরেক্ট ইনস্ট্রাকশনস কিছু বোর্ডের তরফ থেকে নেই, কিন্তু ফর সেফার সাইড যদি তোমাদের ওই দিনগুলো ওই টাইম পিরিয়ডে রিনিউয়াল থাকে, তাহলে অবশ্যই রিনিউয়ালটা নিয়ে যাবে সাথে করে। এবং যেমনটা এই ফার্মাসিস্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলা আছে 2 কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স, তেমনই রিনিউয়ালের জন্য 2 কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে যাবে সাথে। আর কিছু ক্যান্ডিডেটের হয়তো ওই 3/9 পর্যন্ত তারা ভ্যালিড, তাদের রেজিস্ট্রেশন ভ্যালিড ছিল, তারা রেজিস্টার্ড ছিল, কিন্তু 31 ডিসেম্বরের পরে তারা হয়তো আর সেই রেজিস্ট্রেশন হয়তো আর ভ্যালিড নয়, কারণ আবার রিনিউয়াল করতে হতো। তো সেই রকম ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি বলে রাখি যে এটাতে কোনো প্রবলেম নেই। যদি বোর্ড থেকে বা ইন্টারভিউ প্যানেল থেকে যদি জিজ্ঞাসা করে যে বর্তমানে এটা কেন রিনিউড নেই, আজকের দিনে কেন রিনিউড নেই, তো সেক্ষেত্রে তোমরা যে রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশন করেছো, যদি রিনিউয়াল হাতে না পেয়ে থাকো, তো সেই রিনিউয়ালের অরিজিনাল পেজ, যে রিসিপ্টটা যেটা পেমেন্ট করেছো সেটার রিসিপ্টটা ওখানে দেখিয়ে দেবে। দরকার হলে সেটার 1 কপি জেরক্স নিয়ে যাও। কিন্তু ওই দিনে ভ্যালিড থাকলে হবে, আজকের দিনে মানে যেদিনকে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ সেদিনকে তার রিনিউয়াল না থাকলেও তেমন একটা কোনো অসুবিধা নেই। আর এই যে এই ইন্টারভিউয়ের যে অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে নোটিশটা আজকে বেরিয়েছে, তাতে এই সেম কথাগুলোই লেখা আছে যে কল লেটারের সাথে ক্যান্ডিডেটকে 2 কপি শুড ব্রিং 2 কপিজ অফ কমপ্লিট সেটস অফ ইন্টারভিউ কল লেটার, 2 কপি কমপ্লিট সেট অফ ইন্টারভিউ কল লেটার। কমপ্লিট সেট এখানে একটাই পেজ আছে, তো ওই পেজটাই 2 কপিজ প্রিন্ট আউট করাবে। আর অরিজিনাল আইডি প্রুফ ইন অরিজিনাল যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যাবে। আইডি প্রুফ আধার কার্ডটাই প্রেফার করবে, আর সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেইটা সেলফ অ্যাটেস্টেড, টু কমপ্লিট সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাজ এ ক্যাটাগরি ফার্মাসিস্ট, অলরেডি বলা হয়েছে এই জিনিসটা। তো এইগুলো নিয়ে যাবে। আর হচ্ছে ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন।
তো বেসিক্যালি দুটো জায়গাতেই সেম কথাই লেখা আছে। অবশ্যই করে এগুলো নিয়ে যাবে, এগুলো যেন কোনোভাবেই ভুল না হয়। এগুলো ছাড়া কিন্তু ইন্টারভিউ রুমে ঢুকতে দেওয়া হবে না, কারণ ইন্টারভিউর আগেই এই যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সেগুলো ভেরিফিকেশন হয়ে যাবে। ইন্টারভিউর ডেট যেটা সেটা 16/2/2026 এবং 17/2/2026, দুদিন ধরে চলবে। যে ক্যান্ডিডেটের যে দিন যে ডেট টাইম লেখা আছে ইন্টারভিউ কল লেটারে, তাকে সেই দিনকেই যেতে হবে। তো আর কিছু তোমাদের ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই ইন্টারভিউর জন্য স্পেশাল একটা গাইডেন্স ক্লাসের অ্যারেঞ্জ করা হয়েছে এই চ্যানেলের পক্ষ থেকে। তো যারা এখনো এনরোল করনি তারা অবশ্যই এনরোল করো। আর তাতে দুখানা ক্লাস হবে স্পেশালি, যে কি কি পড়তে হবে সেই বিষয়ে। একটা ক্লাসে কিরকম অ্যাপ্রোচ হবে, কিরকম বডি ল্যাঙ্গুয়েজ হবে সেই বিষয়। আর একটা ক্লাস থাকবে যেখানে অলরেডি ওয়েস্ট বেঙ্গলে ফার্মাসিস্ট হিসাবে কাজ করছেন এমন কাউকে নিয়ে আসা হবে, তারা তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স সেখানে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই থাকুক। গুড নাইট।